ওকে, চলো আজকে আমরা বিভিন্ন ধরনের স্ট্রেট লাইন সম্বন্ধে জানি। আচ্ছা, এখানে আমরা বিভিন্ন ধরনের স্ট্রেট লাইনের ইকুয়েশন সম্বন্ধে আমরা জানবো। প্রথমে তোমরা হয়তো এটা অনেকবার দেখছো যে কি, আচ্ছা এটা আমি একটু এইখান থেকে লিখি। সো এখানে আমি কি লিখবো, y ইকুয়ালস টু হচ্ছে mx। এটা একটা স্ট্রেট লাইন, এটা এমন একটা স্ট্রেট লাইন যেটা হচ্ছে কি পাসিং থ্রু দ্য অরিজিন বলা হয়। তো পাসিং থ্রু দ্য অরিজিন বলতে গেলে তোমাদের আইডিয়া আছে, যেমন দেখো এটা হচ্ছে আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিন, ঠিক আছে। তো অরিজিন দিয়ে যাচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন, তাই এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা হচ্ছে কি, জেনারেল ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়ালস টু mx, এটা আমরা জানি। তো m এর ব্যাপারে তোমাদের আইডিয়া আছে, mটা হচ্ছে কি আমাদের স্লোপ। তো স্লোপ সম্বন্ধে তো আমরা মোটামুটি গত ক্লাসে দেখছি। তো স্লোপ হচ্ছে কি, স্লোপকে আমরা কি লিখতে পারি, স্লোপ ইকুয়ালস টু হচ্ছে tan থিটা লিখতে পারি। যে স্লোপ যেটা আছে স্লোপকে আমরা tan থিটাও লিখতে পারি, অথবা আর কি লেখা যায় বলো তো, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তো এগুলো আমরা গত ক্লাসে মোটামুটি এটা নিয়ে আমরা ডিসকাস করছি। তাহলে এটা হচ্ছে স্লোপ, তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি জেনারেল ইকুয়েশন, যেটা পাসিং থ্রু দ্য অরিজিন, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, ঠিক আছে। তাহলে আরেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা জানি, চলো আরেকটা স্ট্রেট লাইন 2 নম্বর এটা দিচ্ছি আমি। এটা হচ্ছে কি স্ট্রেট লাইন পাসিং থ্রু এ পয়েন্ট, ঠিক আছে, পাসিং থ্রু এ পয়েন্ট, এবং তার স্লোপটা দেওয়া আছে তোমার। হ্যাঁ, স্লোপ ইজ গিভেন, তাহলে স্লোপ ইজ গিভেন, ধরলাম স্লোপ কত m। হ্যাঁ, আর যে পয়েন্ট দিয়ে পাস হচ্ছে তার কোঅর্ডিনেট হচ্ছে কি x1, y1, ঠিক আছে। একটা স্ট্রেট লাইন একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস হচ্ছে এবং তার স্লোপ দিয়ে আছে কত m। এরকম যদি হয় তাহলে ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হবে কিন্তু এরকম, এই যে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইনটু x মাইনাস x1, ঠিক আছে। তাহলে এইখানে আমরা কি, এই যে m ইজ গিভেন, তো m এখানে লিখবো, আর x1 এবং y1 কোঅর্ডিনেটটা দিয়ে আছে, যে কোঅর্ডিনেট দিয়ে তোমার স্ট্রেট লাইনটা পাস হচ্ছে। তো এরকম যদি হয় দেন এটা হচ্ছে আমাদের কি বলতো, ওই স্ট্রেট লাইনের ইকুয়েশন। আচ্ছা, তাহলে নেক্সট ইকুয়েশনটা আমি লিখবো এই জায়গায়। তাহলে এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন যেটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে কিছু পার্ট কেটে নিচ্ছে। হ্যাঁ, এটাকে আবার ইন্টারসেপ্ট ফর্ম বলা হয়, এটাকে বলা হয় দ্য ইন্টারসেপ্ট ফর্ম অফ স্ট্রেট লাইন। তো এইটার ইকুয়েশন হবে তখন কি, x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়ালস টু হচ্ছে 1। তো এই কতগুলো জিনিস আমরা এত ডিটেলসে যাব না, প্রুফে যাব না, আমাদেরকে মোটামুটি দেখলে, যাতে ফিগার দেখলে বুঝতে পারবো যে কি আমাদের স্ট্রেট লাইনটা কি রকম হতে পারে। কেমন, যেমন এই স্ট্রেট লাইনটা কি হচ্ছে, তাহলে সে x অ্যাক্সিস থেকে এই পার্টটা কেটে নিল, দেখো এতটুকু পার্ট কেটে নিল, তাহলে এটার ভ্যালু হচ্ছে ধরো কত দিলাম আমি a। হ্যাঁ, এটা হচ্ছে এতটুকু ইন্টারসেপ্ট করছে, x অ্যাক্সিস থেকে এতটুকু ইন্টারসেপ্ট করছে, আর y অ্যাক্সিস থেকে আমার এতটুকু ডিসটেন্স সে কেটে নিল। কেমন, তাহলে এই পয়েন্টে আমি কত পাইতে পারি, তোমরা 9-10 কোঅর্ডিনেট সিস্টেমের ব্যাপারে আইডিয়া আছে তোমাদের, যেহেতু আমরা জানি এটা x অ্যাক্সিস তো y এর ভ্যালু 0, আমাদের অর্ডিনেট হবে 0, তাহলে অর্ডিনেট হবে 0, কিন্তু x এর ভ্যালু কত অ্যাক্সিসে, এই যে এখান থেকে এখানে ডিসটেন্সটা হচ্ছে কত a, এই ডিসটেন্স হলে এখানে আমরা কি লিখবো, পয়েন্টটা হচ্ছে a লিখবো, এটা আমরা জানি। তো সিমিলারলি এখানে কি হবে, দেখো এই পয়েন্টটা কত হতে পারে, এই পয়েন্টটা অবশ্যই, যেহেতু এইখানে y অ্যাক্সিসে হচ্ছে 0, মানে x অ্যাক্সিসের ভ্যালু হচ্ছে 0, সো এইখানে আমরা 0 লিখবো, আর y এর ভ্যালুটা হচ্ছে কত পজিটিভ, সে উপরের সাইডে উঠতেছে, তাহলে এটা হচ্ছে b, এগুলো আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে মেইনলি যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি ব্যাপারটা হচ্ছে কি, দেখো তোমরা যখন দেখবে একটা স্ট্রেট লাইন একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে কিছু পার্ট কেটে নিচ্ছে, মানে কি x অ্যাক্সিস থেকে a পরিমাণ এবং b y অ্যাক্সিস থেকে এই যে b পোর্শনটা কেটে নিলে ডাইরেক্টলি আমি কিন্তু যদি স্ট্রেট লাইনটা ডিফাইন করতে বলে তখন এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনের ইকুয়েশন। এরকম হইতে হবে, দেখো এই যে x এর উপর পাওয়ার থাকতে হবে 1, y এর উপর পাওয়ার থাকতে হবে 1, মাঝখানে থাকতে হবে কিন্তু প্লাস, এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, এটা এভাবে থাকতে হবে, তারপর এই সাইডে থাকতে হবে কিন্তু 1, এই সাইডে থাকতে হবে 1, আর নিচে যাই থাকুক এটা ম্যাটার না, নিচে যাই থাকুক, কিন্তু আমাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে কি, x এর কোঅর্ডিনেট, x এর কোএফিশিয়েন্ট হতে হবে 1, y এর কোএফিশিয়েন্ট হতে হবে 1, আবার x এর এবং y এর উপর পাওয়ার থাকতে হবে 1, এবং মাঝখানে থাকতে হবে প্লাস, আর এইখানে থাকতে হবে 1, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে আমরা কি করব, আমরা বুঝবো যে কি এই a মানে হচ্ছে সে x অ্যাক্সিস থেকে এতটুকু কাটলো, ঠিক আছে। ধরো আমি एग्जांपल হিসেবে যদি ধরি, ধরো আমাদেরকে একটা স্ট্রেট লাইন দেয়া আছে, আমরা তো জানি কি এরকম, এই যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু হচ্ছে কত 0, এটা হচ্ছে একদম আইডিয়াল ইকুয়েশন অফ দা স্ট্রেট লাইন। তাহলে এই স্ট্রেট লাইনকে চাইলে আমি কি করতে পারি,
ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে আসতে পারি। ইন্টারসেপ্ট কেন নিয়ে আসবো? তো দেখো আমাদের কি, আমাদের টার্গেট হচ্ছে কি, এই যে x এর সামনে 1 থাকতে হবে, y এর সামনে 1 থাকতে হবে, মাঝখানে প্লাস থাকতে হবে এবং এখানে থাকতে হবে 1। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে সিটাকে আমি রাইট সাইডে নিয়ে যাই। তাহলে দেখো ax প্লাস by ইকুয়ালস টু এখানে কি হচ্ছে, মাইনাস c হচ্ছে। ওকে, তো এখানে 1 রাখতে হবে। 1 রাখতে গেলে আমাকে কি করতে হবে? এই যে মাইনাস সিটাকে আমি নিচে নিয়ে আসবো, অথবা আমি মাইনাস c দিয়ে ডিভাইড করে দিই যাতে এখানে আমি 1 পাই। তাহলে এটা কি করব? ax ডিভাইডেড বাই মাইনাস c প্লাস by ডিভাইডেড বাই মাইনাস c ইকুয়ালস টু হচ্ছে মাইনাস c ডিভাইডেড বাই মাইনাস c। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, এই যে এটাকে আমি নিচে নামাতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস c ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই মাইনাস c ডিভাইডেড বাই কত b, আর এখানে থাকবে কত 1। ঠিক আছে না ব্যাপারটা? তাহলে দেখো আমাদের মোটামুটি ইন্টারসেপ্ট ফর্মে চলে আসছে। কিভাবে বুঝলাম? কারণ x এর সামনে 1 কোএফিসিয়েন্ট, y এর সামনে 1 কোএফিসিয়েন্ট, তার পাওয়ার হচ্ছে 1, এখানে y পাওয়ার 1, আবার তাদের মাঝখানে আছে এখানে কত প্লাস এবং এখানে আছে 1। তো তার মানে কি এখানে এই যে এর ভ্যালুটা আছে, এর ভ্যালু কি দাঁড়াচ্ছে এখানে মাইনাস c বাই a। মানে কি মাইনাস c বাই a দ্বারা বোঝাতে পারতেছি কি আমি, এই যে x থেকে মাইনাস c বাই a পরিমাণ কেটে নিল, তার মানে কি এখানে এর ভ্যালু চলে আসবে আমার কত, মাইনাস c বাই a। ঠিক তো দ্রুপ বির ভ্যালু কত দেখো এখানে, আমরা যদি দেখি বির ভ্যালুটা, এই যে বির ভ্যালু যদি আমি এখানে কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি বির ভ্যালু হচ্ছে মাইনাস c বাই b। তার মানে কি এই যে এই পার্টটার ভ্যালু হচ্ছে কত, মাইনাস c ডিভাইডেড বাই b। ঠিক আছে না? দেন আমরা যেহেতু এই ইন্টারসেপ্ট পোরশনটা জানি, তাহলে আমরা তাদের কোঅর্ডিনেটটা লিখতে পারবো। তাহলে এই যে এই কোঅর্ডিনেটটা কি হবে, তাহলে এই যে এর জায়গায় আমাদের মাইনাস c বাই a হবে, মাইনাস c ডিভাইডেড বাই a। ওকে, তারপর এখানে b এর জায়গায় কি কত হবে, b কে রিপ্লেস করে আমাকে লিখতে হবে মাইনাস c ডিভাইডেড বাই b, মাইনাস c ডিভাইডেড বাই b। ঠিক আছে, তার মানে কি আমাদের একটা আইডিয়াল ইকুয়েশন দেওয়া আছে, ওইখান থেকে আমি তাদেরকে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে আসলাম। তো এরকম কনভার্সন আমাদেরকে জানতে হবে ম্যাথে, আমরা যখন ম্যাথ সলভ করবো তাহলে এই ধরনের কনভার্সনগুলো যদি আমরা জানি তাহলে মোটামুটি আমরা ভালো করে ডিফাইন করতে পারবো এই জিনিসগুলোকে। কেমন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট ফর্ম। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে কি, আচ্ছা এটা আমি আগের মতো করে লিখি, জাস্ট এখানে আমি একটু চেঞ্জ করে দিই। ওকে, তাহলে এটা কি ছিল আমাদের, আমি আবার রিড্র করি। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে কত, 0 b ছিল, আর এটা হচ্ছে আমাদের a, 0। তার মানে এই পার্টটা হচ্ছে কত a, আর y অ্যাক্সিস থেকে সে b পরিমাণ কেটে নিল। ঠিক আছে, এখন এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কত দাঁড়ালো তাহলে, x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়ালস টু হচ্ছে 1। আচ্ছা, তাহলে আমাদের যদি এই পয়েন্টগুলো যদি জানা থাকে, ধরো আমার এই স্ট্রেট লাইনটা জানা আছে, দেওয়া আছে আমাকে এরকম একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এখান থেকে আমি কি পাবো, এই পয়েন্টগুলো কিন্তু পাবো। এই স্ট্রেট লাইন দেওয়া আছে, এখান থেকে এই পয়েন্টগুলো কেমনে পাবো? দেখো মনে করো এটা যদি আমি বলি x ডিভাইডেড বাই কত 2, আর এখানে দেখো y ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু কত 1। তো তার মানে কি এইটা, তাহলে এই স্ট্রেট লাইনটা কিরকম হবে দেখো, এই যেহেতু x এটা এই স্ট্রেট লাইনকে ফলো করতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম মানে কি, এই স্ট্রেট লাইনটা কোন একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে x অ্যাক্সিস এবং y অ্যাক্সিসকে কিছু একটা পার্ট কেটে নেবে। যেমন এখানে x অ্যাক্সিস থেকে কতটুকু কাটবে, 2 পরিমাণ কাটবে, ধরো এটা হচ্ছে 1 2, আর y অ্যাক্সিস থেকে কতটুকু কাটবে, 3 পরিমাণ, তাহলে 1 2 3। তাহলে এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট ধরে আমি একটা কি আঁকবো, স্ট্রেট লাইন আঁকবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই স্ট্রেট লাইনের ইকুয়েশন। তার মানে কি এটার ভ্যালু হচ্ছে 2 আর এটার ভ্যালু কত 3। তাহলে এই পয়েন্টটা কত লিখতে পারি আমি, এই পয়েন্টটা অবশ্যই কত হবে 2, 0, আর এই পয়েন্টটা হবে অবশ্যই 0, 3। ঠিক আছে না? তাহলে খুব ইজি। তাহলে এরকম আমরা মোটামুটি এই জিনিসগুলো যখন বেসিকগুলো জানবো তাহলে আমাদের মোটামুটি ম্যাথ করতে গেলে আর তেমন কোনো প্রবলেম ফেস করবে না। ওকে, আচ্ছা, তাহলে এখানে আরেকটা স্ট্রেট লাইন, আমরা আরো কিছু স্ট্রেট লাইন দেখি। আরেকটা স্ট্রেট লাইন হচ্ছে তোমার কি পাসিং থ্রু দ্য 2 পয়েন্টস। হ্যাঁ, পাসিং থ্রু 2 পয়েন্টস। আমরা কিছুক্ষণ আগে একটা দেখলাম কি পাসিং থ্রু 1 পয়েন্টস এবং তার স্লোপ দেওয়া আছে, কিন্তু যদি বলা হয় যে কি তোমার 2টা পয়েন্ট দেওয়া আছে এখানে, হ্যাঁ 2টা পয়েন্ট দিয়ে যাচ্ছে কিন্তু এটার কোনো স্লোপ জানা নাই, জাস্ট 2টা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে কি x1, y1, আর এটা হচ্ছে কত x2, y2। পাসিং থ্রু 2 পয়েন্টস কিন্তু কোনো ধরনের স্লোপ দেওয়া নাই, তখন এটার জেনারেল ইকুয়েশনটা হচ্ছে কিরকম, আমরা এভাবে লিখতে পারি এই যে কি x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এইগুলো আসলে মুখস্থ করা লাগবে, কারণ এগুলো প্রুফ আছে কিন্তু আমরা প্রুফে যাচ্ছি না, যাতে আমরা মোটামুটি জাস্ট দেখবো আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে দুটো জিনিস দেওয়া আছে x1 y1 x2 y2, দুটো কোঅর্ডিনেট দেওয়া আছে, দেওয়া থাকলে তার স্ট্রেট লাইন যদি আমাদেরকে যদি ডিফাইন করতে বলে তাহলে আমরা এটাই লিখবো। আর এখানে কি লিখবো, y মাইনাস y1 y1 মাইনাস y2।
জাস্ট এরকম, ঠিক আছে? এখানে দুটো ভ্যালু দেওয়া থাকবে, এখানে একটা ভ্যালু দেওয়া থাকবে, এখানে একটা ভ্যালু দেওয়া থাকবে কোঅর্ডিনেটে। জাস্ট ওই পয়েন্টগুলো আমি এখানে বসাই দিব। এই যে x এবং এই y-টা দেখো, হ্যাঁ, এই x এবং y তো থাকবে এখানে, মোটামুটি থাকবে ইকুয়েশনে, স্টেট লাইনের ইকুয়েশনে x y থাকে, কিন্তু আমরা শুধুমাত্র যে x1 তারপর x2 y1 y2 এই ভ্যালুগুলো বসাই না, মোটামুটি আমরা স্টেট লাইনটা বের করতে পারবো। তো তোমরা এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করতে হবে, খাতায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করো, যখন আমি সিকিউ গুলো সলভ করতে থাকবো, ম্যাথ সলভ করতে থাকবো, তখন এই জিনিসগুলো তখন আসবে ওই জায়গায়, কেমন? ঠিক আছে না? তাহলে আমরা বুঝলাম এই জিনিসটা। আচ্ছা, নেক্সট আরেকটা স্টেট লাইন আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেট লাইন, যেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ইন্টারসেপ্ট যে ফর্মটা আছে ওটার মতন, ঠিক আছে? ধরো এটা আমাদের কি ছিল মনে আছে, আমি একটু দেখাই। এটা হচ্ছে আমাদের x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই b ইকুয়ালস টু কত 1, ঠিক আছে না? এখন মনে করো এখানে একটা জিনিস দেওয়া থাকবে কি, এই যে এই স্টেট লাইনের এটা তো অরিজিন, হ্যাঁ, অরিজিন থেকে এটার উপর একটা পারপেন্ডিকুলার আঁকা হবে, এই লাইনের উপর, স্টেট লাইনের উপর একটা পারপেন্ডিকুলার আঁকা হলো, পারপেন্ডিকুলার একটা ডিসটেন্স। তাহলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত বললাম আমি? ডিসটেন্সটা হচ্ছে কিন্তু কত, p। এই p কিন্তু পারপেন্ডিকুলার ডিসটেন্স, মাথায় রাখবে, হ্যাঁ, এটা কিন্তু একটা ডিসটেন্স, এটা হচ্ছে ডিসটেন্স ফ্রম অরিজিন টু দা তোমার যে গিভেন স্ট্রেট লাইন, হ্যাঁ, এই স্ট্রেট লাইনটার উপর একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স দিয়েছে p, এবং এই ডিসটেন্সটা যে স্ট্রেট লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা x এর পজিটিভ ডিরেকশনের সাথে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। খুবই কেয়ারফুল, হ্যাঁ, একটু দেখো ব্যাপারটা। তাহলে এই যে আলফা অ্যাঙ্গেল দিয়ে আছে, সাথে হচ্ছে কি এই p ডিসটেন্সটা দিয়ে আছে, এরকম একটা স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার, এরকম যদি হয়, দেন এটার আরেকটা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনটা আমি লিখবো এভাবে, হ্যাঁ, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু হচ্ছে p। অ্যাকচুয়ালি এটার প্রুফ আছে, তো আমরা জাস্ট এটা একটু মুখস্থ করো। তাহলে এটা কি হলো, এই যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু হচ্ছে কত, p। এটা দ্বারা বুঝতে পারতেছি কি, এই যে এখানে আলফা এবং এখানে আলফা আছে, আর এখানে হচ্ছে p, এইগুলোর প্রতি একটু জাস্ট দেখো ব্যাপারটা। তাহলে যে আলফা বোঝাচ্ছে, এই আলফার মিনিংটা কি, আলফাটা হচ্ছে আসলে যেই পারপেন্ডিকুলার যে ডিসটেন্সটা ছিল, হ্যাঁ, ও x এর পজিটিভ ডিরেকশনের সাথে যত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ওই অ্যাঙ্গেলটার ভ্যালুই হচ্ছে কত, এখানে আলফা, ঠিক আছে? আর p মানে হচ্ছে ওই ডিসটেন্সটা অরিজিন থেকে স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে? তো এরকম হলে তখন তার ইকুয়েশনটা হচ্ছে আসলে এরকম, ঠিক আছে? এখন আমরা চাইলে আসলে প্রত্যেকটা ইকুয়েশনকে কিসে নিয়ে আসতে পারি, এই যে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে আসতে পারি, ঠিক আছে না? তাহলে এটাকে আমরা ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে আসতে পারি, দেখি চলো। এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আসলে স্ট্রেট লাইনের কনভার্সন গুলো জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাকে সিকিউ যখন ফেস করবা, এই জিনিসগুলাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এগুলো তোমাদের দেখতে হবে। তাহলে যে x cos আলফা y sin আলফা, এটা আমি এখানে লিখতেছি, কেমন, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু কত, p, ঠিক আছে? তাহলে এটাকে আমি কনভার্ট করে কিসে নিয়ে আসতেছি, এই যে আমাদের ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে আসার জন্য আমাদের কি করা লাগবে, এখানে x থাকতে হবে শুধুমাত্র, কোএফিশিয়েন্ট 1 পাওয়ার 1, y এর কোএফিশিয়েন্ট 1 পাওয়ার 1, এভাবে লিখি। তাহলে এই যে এইখানে থাকতে হবে 1, এই জায়গায় থাকতে হবে 1, তাহলে আমি p দিয়ে ডিভাইড করে দিই। তাহলে p দিয়ে ডিভাইড করলে কত আসবে, x cos আলফা ডিভাইড বাই p, তারপর কত y sin আলফা ডিভাইড বাই কত, p, আর এটা হচ্ছে কত, p ডিভাইড বাই p, ওকে? তাহলে এইখানে কত হবে, উপরে শুধুমাত্র x থাকতে হবে, আর কিছু না, তাহলে উপরে শুধু x রাখি। তাহলে এই যে cos আলফাটা নিচে চলে আসবে, p ডিভাইড বাই cos আলফা, ওকে? তাহলে এখানে থাকবে শুধু y, আর এখানে থাকবে কত, p ডিভাইড বাই sin আলফা, আর এখানে থাকবে 1। শেষ, আমাদের কাজ শেষ, ইন্টারসেপ্ট ফর্মে চলে আসলো। কেমনে বুঝলাম, এই যে এখানে শুধুমাত্র x আছে আর y আছে পাওয়ার 1, এবং তাদের কোএফিশিয়েন্টও 1, মাঝে আছে প্লাস, এবং এখানে আছে 1। এটা আমরা অনেকবার বললাম। তো দেখো, তার মানে কি, এই যে এটার কিসের ভ্যালু, এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে এর ভ্যালু, আর এই পুরোটা হচ্ছে আমাদের বির ভ্যালু। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেমন, এটা হচ্ছে বির ভ্যালু। তাহলে এখন আমরা কি বলতে পারি, দেখো তো, এই ইকুয়েশনটা কোথা থেকে আসছে, এই ইকুয়েশনটা আসছে এই ফিগারটা থেকে, ঠিক আছে না? এখন এটা থেকে আমি কনভার্ট করলাম কি, এই জিনিসটা এখানে কনভার্ট করার পর এটার ভ্যালু হচ্ছে মনে করো এ ধরলাম, আর এটার ভ্যালু হচ্ছে কি, বি। তোমাদের মনে আছে, মানে আমাদের এই এটা কি ছিল আর বি কি ছিল? এ হচ্ছে সে এক্স অ্যাক্সিস থেকে সে কতটুকু পার্ট কেটে নিছে, হ্যাঁ, কতটুকু কাট করছে। তাহলে এটা হচ্ছে আমাদের এ ছিল। তাহলে এখানে এর ভ্যালু কত, আসলে এর ভ্যালু হচ্ছে কত, পি ডিভাইড বাই cos আলফা। ঠিক তদ্রু বির ভ্যালু হচ্ছে কত, পি ডিভাইড বাই sin আলফা। তাহলে এই যে এখানে বি আছে, বি ভ্যালু লিখতে পারি আমি কি, পি ডিভাইডেড বাই sin আলফা। হ্যাঁ, তোমরা এগুলো নোট করে ফেলবা সাথে সাথে। আর আমরা যদি এই ইন্টারসেপ্ট যে কতটুকু যে কাট করলো, এটা যদি আমি যদি জানলে তাহলে আমি এই কোঅর্ডিনেটটা বের করতে পারবো। তাহলে এই কোঅর্ডিনেটটা কত হবে বলো তো,
কি হওয়ার কথা ছিল, এ কমা 0 হওয়ার কথা ছিল, তাহলে এর ভ্যালু কত, পি ডিভাইড বাই কস আলফা কমা 0। ঠিক তো ধরো এই পয়েন্টটা কত লিখবো, 0 কমা বি হওয়ার কথা ছিল, তাহলে 0 কমা বি ভ্যালু কত, পি ডিভাইড বাই সাইন আলফা। ঠিক আছে না, এভাবে দেন আমাদের ম্যাথে যেটা প্রয়োজন হয় তখন আমরা ওইভাবে অ্যাপ্লাই করবো, যেটা বের করতে বলবো ওটা অ্যাপ্লাই করবো। তাহলে মোটামুটি আমাদের এই ধরনের এই জিনিসগুলো একটু জানা থাকতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, তোমরা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, একটু বুক দেখবা, বই দেখবে, এটা নোট করে ফেলবা, দেন আমরা মোটামুটি আশা করি তেমন কোনো ঝামেলা হবে না। ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।